বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশ্বের গরি। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশ্বের গরি। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশ্বের গরি। কিসের এত বাহাদুরি করে আমার বন্ধু ভোর। একবার গেলে বিছানায় কইরা পায়খানায় প্রস্রাব কইরা নষ্ট করবা ঘর। কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর বইরা রে, কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর বইরা রে, কেউ কইব না ঘর। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশ্বের গরি। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন আমি ছোট এই আমি ঢাকায় আমার যে বাড়িতে আমি থাকি বাড়িটা লম্বা 8 কাঠা, কিন্তু আমার জন্য জন্মদাতা অর্থাৎ এই বাড়িটা যে করছে উনি মারা যাওয়ার 5 মিনিট পর আমার আত্মীয় স্বজনরা বলতেছে খাটেতে নামাও। নামাইলো, রাস্তা নিয়ে গেল গা, গরম পানি করলো, গোসল দিল, কিছুক্ষণ পর কবরস্থ করলো। আব্বা মারা যাওয়ার 7 বছর পর আমার পাশের রুমে থাকতো আমার মা জননী। এখনো আমার মার খাটটা খালি, ভাড়া দিলে কিন্তু 8-10 হাজার টাকা ভাড়া দিতে পারি, দেই না। আমার মা মারা গেল রাত্র 2:06 নগদে আমাদের আত্মীয় স্বজন এসে বললো ওনারে খাটের থেকে নামাও। এরকম শীতকাল সিজন টাইম আমার মারে খাটের থেকে নামাইলো, গরম পানি করলো, গোসল দিল। বিকালের ভিতরে মাটি মন্দির শেষ। এখন যেদিন গান থাকে না, রাত্রে শুয়ে শুয়ে ভাবি যে 8 কাঠা বাড়ি রয়ে গেছে, ঢাকা শহরের ইল্ডিং বিল্ডিং জায়গা সম্পদ আমার সব রয়ে গেছে, কিন্তু যারা করলো তারা চলে গেছে। এই বাড়ি সাথে নিতে পারলো না। এই যে দেখতেছেন আমার হাতে একটা ব্রেসলেট, রূপার একটা ব্রেসলেট, আমি মরার সাথে সাথে কিনা আমার হাতে রাখবো? আমার গলা একটা চেইন আছে, চেইনটা নিতে দিব, সব কিছুই রাখবো না। এ কারণে প্রথম মঞ্চে বলছিলাম যতই বড় হোক না রে মন জরুয়ার, 7 সমুদ্রের পানি একদিন শুকাই দিতে। এই যে মুরব্বী আছে আমার ডান পাশে বহা, হেও তো এরকম জোয়ান আছিল এক সময়, ছিল না? আমার কাছে যুবক ছিল না। দেহে যৌবনে শক্তি গায়ে আছে যার, যুদ্ধে যাওয়ার সঠিক সময়টা। আমাদের মনে হয় বাপমার কুশিক্ষা দিয়ে রাখছে বেশি আম করে, বিশেষ করে আমার কথা বলি। মানুষ হইতে পারলাম না, তো মানুষ করে বানাইতেও পারলাম না, নিজেও হইতে পারলাম না। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা,
এই সংসারের জন্য জোগাড় করতে চয়ন না খেয়ে মন ভরনা একবার তুমি হইলে বুড়া ডাকলে কেউ দিব না সারা একবার তুমি হইলে বুড়া ডাকলে কেউ দিব না সারা হাতের একটা লাঠি ছাড়া সবাই সেদিন হবে একবার ফেলে ঘরে পড়িলাম বসায় কত চোখ তখন কেউ কইব না কেউ কইব না ঘর পরিবার কেউ কইব না বলিহারি যত প্রিয়জন এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ঘরের নারী নাতি পুতি বলিহারি যত প্রিয়জন তারা জানতার সাথে শেষে নাচবে তুমি মরলে সবাই বাঁচবে করবা ঘর কেউ কইব না ঘর কেউ কইব না ঘর বইয়ারে কেউ কইব না ঘর হে মানব বিনয় 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 করে শাহ আলম সরকার সংসার গড়া সে থাকিলে বিছনায় পড়া সেবা কইল তার হে মানুষ বিনয় 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 করে দেলোয়ার ভাই 1000 টাকার মাধ্যমে আমার পক্ষ থেকে দেওয়ার কিছু নাই বলতেছে হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার যার হাতে সংসার গড়া সে থাকিলে বিছনায় পড়া সেবা করিলে বাবা আজকে যারা আমরা লাফাইতেছি আমরা যারা বাপ মারা ভাবছ এই শাহ আলম সরকারই গান লিখছে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও যার যার মাঝে যদি গো বাঁচিয়া থাকে মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা সেই খানা খায়রা পানা আপনি পিতা মাতার খেতে মতো না কইরা নামাজ পড়তে পড়তে আপনার এই দেহটা যদি বরবাদ করে হলান কাবা ঘরটা যদি কিডনা হলান আল্লাহ তো খুদার কসম এরপরে আমি জাহান্নামের আগুনে পড়ব 10-15 দিন তুমি এই গু ধরেছিলা লাথি মারছ মায়ের রক্ত মাংস খেয়ে বড় হইছ যখন ভূমিষ্ঠ হইছ তুমি তোমাকে বাম পাশে শোয়াইছে তুমি প্রস্রাব করে দিছ মায় যাইয়া বাম পাশে হইছে তোমার হওয়াইছে ডাইন পাশে শোনো কিছুক্ষণ পরে তুমি ডাইন পাশে প্রস্রাব করে দিছ এবার মায় যায় হইছে ডাইন পাশে তোমার হয়েছে বুকের মাঝখানে তুমি মায়ের বুকের মাঝখানেও প্রস্রাব করে দিচ্ছ একটা বাপ
আর তোমার মা আর তোমার বাবা এই কথাটা আমিন ভাই একটা অনুরোধ করে যাই, যদি কখনো পালা গানের আয়োজন করতে পারেন করেন আমার দাওয়াত করবেন, আর নাহলে আপনার পায়ে হাত রেখে বললাম কোনোদিন আর আমার দাওয়াত করবেন না। কারণ আমি আমার গৌসিরত মেজবান্ডের হাতে বিক্রয় হওয়া একজন মানুষ, আমি গুরু ধরা একজন মানুষ, আমি লাফালাফি ফাইজলামি যে ভণ্ডামি জানার জন্য আমি না, এটা আমার দ্বারা হইবে না ভাই, এটা আমার দ্বারা সম্ভব না। সে থাকিলে ঘরে পড়া সেবা করিবে তার, সে মানুষ বিনয় করিলে শাহালম সরকার, যার হাতে এই সংসার গড়া সে থাকিলে বিস্ময় পড়া সেবা করিবে তার, তার সেবা না করিলে তুমিও বিস্ময় করিবে,